হে বনি আদম শুনো, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি জমিন থেকে আসমান পর্যন্ত ভরে যায়, সুম্মাস্তাগফারতালি, ছুটে এসে যদি বলো আস্তাগফিরুল্লাহ, আমি তোকে মাফ করে দিব, ওয়ালা উবালি, আমি তোকে মাফ করতে কোনো পরোয়া করি না। আলামিন বলেন যদি তিন কাজ করে, তিন কাজ, শিরিকের পরে যদি তিন কাজ করে, জেনার পরে যদি তিন কাজ করে, চুরির পরে যদি তিন কাজ করে, ডাকাতির পরে যদি তিন কাজ করে, কয় কাজ করে? তিন কাজ। এক নম্বরে তওবা করে, দুই নম্বরে ঈমান আনে, তিন নম্বরে আমলে সালেহ করে। রব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা, যে তওবা করলো, দুই নম্বরে ওয়া আমানা, ঈমান আনলো, তিন নম্বরে ওয়া আমিলা আমালান সালিহা, তিন নম্বরে নেক আমল করলো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি এদের একটা একটা গুনাহকে নেকি দ্বারা বদলায় দিব। এবার রব্বুল আলামিন বলেন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। এজন্য হাদিসে পাকে রাসূল বলেন ইয়া ইবনে আদম, আল্লাহ তাআলা বলেন ইয়া ইবনে আদম, হে বনি আদম শুনো, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি জমিন থেকে আসমান পর্যন্ত ভরে যায়, সুম্মাস্তাগফারতালি, ছুটে এসে যদি বলো আস্তাগফিরুল্লাহ, আমি তোকে মাফ করে দিব, ওয়ালা উবালি, আমি তোকে মাফ করতে কোনো পরোয়া করি না। এখন বলবেন হুজুর এটা তো বুঝলাম, তাহলে তওবা কি জিনিস এটা একটু বুঝিয়ে দেন, কিভাবে তওবা করলে মাফ করে দিবে, কিভাবে তওবা করলে মাফ করে দিবে। এবার আল্লাহর নবী বলেন তওবা মানে হলো তিন কাজ। তওবা মানে কয় কাজ? যদি আল্লাহর হক হয়, গুনাহ হয়, নাফরমানি হয়, তাহলে হলো তিন কাজ। বান্দার হক হলো চার কাজ। এক নম্বরে আন্নাদামাতু আলা মা কান, যে গুনাহগুলো হয়ে গেছে এগুলোর উপর লজ্জিত হওয়া। দুই নম্বরে, এক নম্বর লজ্জিত হওয়া। তিন নম্বরে কলউ মা কান, যে গুনাহগুলো হয়ে গেছে সমূলে ছেড়ে দেওয়া, যে গুনাহ হয়ে গেছে সমূলে ছেড়ে দেওয়া। তিন নম্বরে হলো আর জীবনে করব না বলে ওয়াদা করা, আর জীবনে করব না বলে ওয়াদা করা। চার নম্বর বান্দার হক সম্বলিত যদি হয়, বান্দার হক বান্দাকে ফেরত দেওয়া। তাহলে আপনি কি মনে করেছেন তওবা মানে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি? তওবা মানে তওবা, তওবা মানে এটা। তওবা মানে কয়টা? আল্লাহর কাজ হলো কয়টা? আর বান্দার কাজ হলো কয়টা? চারটা। জীবনে কখনো ভুল হয়ে গেছে, যেমন ধরেন জীবনে কখনো ট্রেনে সফর করেছিলেন, টাকা দিতে ভুলে গেছেন, ইচ্ছাকৃতভাবে অথবা অনিচ্ছা ট্রেনের টাকা দেন নাই। এখন আপনি এটা কী করবেন? আপনি এখন ওই পরিমাণ টাকা ট্রেনের টিকিট কেটে ওটা ফেলে দিবেন, আর এই টাকা সরকারকে পৌঁছা দেবেন। এটা হবে ইল্লা মান তাবা। সুবহানাল্লাহ বলে না। এক সময় চাকরি করছিলেন খুলনা বাগেরহাট, ওখানে এক মুদি দোকান থেকে আটা আনছিলেন, এখন ওই বাকি আনছিলেন, ওই টাকাটা দিতে পারেন নাই। এখন ওই পরিমাণ টাকা, এখন ঢাকা শহরে আপনি থাকেন, ওই পরিমাণ টাকা সদাকা করে দিবেন, আর বলবেন আল্লাহ এই টাকাটা, এই সদাকাটা তুমি অমুক আটাওয়ালার দোকানদারের আমল নামায় পৌঁছায় দাও। এই হবে তওবা। কথা কি বুঝাইতে পারছি? আরো কল্পনা করেন, আরো 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 কি কি আছে বলেন, কি কি আছে? বিদ্যুতের মিটার যে ঘুরে রাখছিলেন, কথা কন, বিদ্যুতের মিটার কি করে রাখছিলেন? বিদ্যুতের মিটার ঘুরে রাখছিলেন যে এটা 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 এভাবে করতে হবে। গ্যাসের যে মিটার মাঝে মাঝে বন্ধ করে রাখছিলেন, এটা এভাবে করতে হবে। কি কি করা লাগবে বলেন? ইল্লা মান তাবা, ইল্লা মান তাবা, তওবার হক আদা করা লাগবে। এরপরে আমানা, ইমানের হক আদা করা লাগবে। এরপরে ওয়া আমিল আমালান সালিহা, আমলে সালেহর হক আদা করা লাগবে। রব্বুল আলামিন বলেন এটা যদি করতে পারো, যাও কথা দিলাম একটা একটা গুনাহকে নেকি দ্বারা বদলায় দিব। ওয়ামান তাবা ওয়া আমিলা সালিহা ফাউলাইকা ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, ইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। আল্লাহ তাআলা বলেন যদি শিরিকের মতো গুনাহ তোমার না হয়ে থাকে, শুধু গুনাহ হয়ে থাকে, তাহলে দুই কাজ করবা, তাওবা আর আমলে সালেহ করবা। সুবহানাল্লাহ বলেন। শিরিক হলে কয় কাজ? তিন কাজ, তাওবা, ঈমান, আমলে সালেহ। আর যদি শিরিক না হয় কি কি? তওবা আর নেক আমল। তওবা আর কি? তাহলে নেক আমলের দ্বারা লাভ কি? নেক আমলের দ্বারা একাধারে দুটো লাভ, একটা হলে এদিকে কিছু মুছে দেয়, আরেকটা হলে এদিকে কিছু যোগ করে। একবার কালেমা 70 বছরের ইহুদিয়তকে যদি মুছে দিতে পারে, একবারের কালেমা 70 বছরের নাসরানিয়তকে মুছে দিতে পারে, একবারের কালেমা যদি 70 বছরের শিরিকের গুনাহকে মুছে দিতে পারে, আমার কালেমা আমার গুনাহ মুছবে না কেন? এজন্য কালেমা পড়নেওয়ালার আবার গুনাহ থাকে কেমনে? এরপরেও যদি কিছু না কিছু হয়ে যায় তো নামাজ টু নামাজ, এরপরে কিছু না কিছু থেকে যায় জুমা টু জুমা, এরপরে কিছু না কিছু থেকে যায় রমাদান টু রমাদান, এরপরে কিছু না কিছু থেকে যায় হজ দিয়া সাফ।
সুবহানাল্লাহ বলবেন না? এজন্য লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আপনার গুনাহ যদি জমিন থেকে আসমান ভরে যায়, রব্বে কারীম বলেন আমার মাগফিরাতের ক্ষমতা কিন্তু এর চেয়ে বেশি। তিনটা শর্তে জীবনের সব গুনাহ মাফ। রব্বুল আলামিন বলেন আমি মাফ করে দিব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার এই ছোট্ট একটা কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব, এর মধ্যে অনেকগুলো কথা লেখা আছে। একটা মজার কথা হইল, বান্দা তুমি যখনই জিকির করবা, তোমার জিকির আমার জিকির সোজা আর সাজিমে উঠে গিয়ে আল্লাহ তাআলাকে আমাকে জিকির করার জন্য বাধ্য করে। জিকিরকারীর জন্য আল্লাহ তাআলা জিকিরকে আবশ্যক করে। আল্লাহ জিকিরকে কি করে? যেমন ধরেন, হুজুর ধরেন, আমি আপনাকে এটা দিলাম, আপনি আমাকে 100 টাকা দেন। আমাকে ইনাকে এটা দিলাম, আপনি আমাকে 100 টাকা দেন। এখন আমার দেওয়া ইনার 100 টাকা দেওয়াকে লাজিম করলো কিনা, আবশ্যক করলো কিনা বলেন না? আমি ওনাকে কি দিলাম, উনি আমাকে কি দিবে? 100 টাকা দেওয়া কি করলো? আমার দেওয়া ওনার দেওয়াকে লাজিম করলো কিনা বলেন? এবার আমার জিকিরে আল্লাহর জিকিরকে লাজিম করে। বুঝাইতে পারছি? আমার জিকির সরাসরি আল্লাহকে গিয়ে কি বলে জানেন? আমি বুঝাবার জন্য বলছি, ওলামা একরাম এশকাল করবেন না। আমার জিকির সরাসরি গিয়ে কি বলে জানেন? আল্লাহ তুমি না কইছিলা ফাজকুরুনি আযকুরকুম, তুমি না বলছিলা তোমরা আমার জিকির করো আমি তোমার জিকির করব। ও তো এখন তোমার জিকির করছে, তো তুমি ওর জিকির করো। এটাকে মুসান্নিফ কোন ভাষায় বলছেন? বান্দার জিকির আল্লাহর জিকিরকে কি করে? সুবহানাল্লাহ বলে। আপনার জিহ্বা নড়বে জমিনে, রব্বে কারীমের জিহ্বা নড়বে আরশ আজিমে। বাকি আমার জিহ্বা নড়বে কেমন? আমি যেমন। রবের জিহ্বা নড়বে কেমন? রব যেমন। সুবহানাল্লাহ বলেন। এখন যদি এভাবে যদি আমার জিহ্বা প্রতিদিন নড়ে, এরপরে রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যদি আবার পড়ো তুমি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, রাসূল বলেন যাও কথা দিলাম গুফরাত খাতায়াহু, তোমার গুনাহগুলোকে মুছে দেওয়া হবে। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। করব তো? কবে থেকে করবেন? কি হয়? জিহ্বা নাড়াবেন তো? এজন্য জিহ্বা নাড়াইতে মাঝে মাঝে প্র্যাকটিক্যাল করা লাগে, মাঝে মাঝে কারোর কাছে যাওয়া লাগে। আল্লাহ তাআলা বলেন আজীব ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফী যালিকা কসমুল লিযী হিজর আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ التي لم يخلق مثلها في البلاد وفرعون ذي الأوتاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون بالأوتاد الذين طغوا في البلاد فصب عليهم ربك سوط عذاب। আমার কাছে কি মনে হয় জানেন? আলহামদুলিল্লাহ, আমার কাছে কি মনে, আমি যখন পড়ি আমার মনে আমার শ্রোতারাও বুঝে। কি আমার কাছে মনে হয় যে আল্লাহ পাক তখন শ্রোতাদেরকে বুঝ দিয়ে দেয়, ও কি বলতে চায়, রব কি বলতে চায়, আপনারাও যেন বুঝে যাচ্ছেন। কি বলে দেখেন, আজীব না? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আপনি কি দেখেননি আদ জাতির সাথে রব কি করেছে? আচ্ছা, যেন কথা বলে, যেন কি বলে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ। আদ ছিল এক ব্যক্তির নাম, আদ ছিল কি নাম? এক ব্যক্তির নাম। হযরত নূহ আলাইহিস সালামের একটা ছেলে ছিল সাম। কি নাম ছিল বলেন? এই সামের বংশের একজনের নাম ছিল কি? আদ। এই আদের দাদা ছিল এরাম। আদের দাদা ছিল কি? এরাম। আদের দাদা ছিল এরাম। তো এরাম গোত্রের আদ ব্যক্তি, এরাম গোত্রের কি কওমে আদ,
কওমে সামুদ, এরা ছিল হযরত মূসা নূহ আলাইহিস সালামের ছেলে ছামের বংশধর। তো আল্লাহ তাআলা বলেন এই আদ গোত্র এবং এরাম গোত্র জাতিল ইমাদ, এরা কেমন ছিল জানো? দেখতে একটা একটাকে ফিলারের মতো লাগতো। একটা একটা কি বানার মতো লাগতো? আচ্ছা, আমাদের যে ফ্লাইওভারগুলো বানায় জমিন থেকে যখন খাম্বা তোলে তখন কেমন মনে হয়? হ্যাঁ, যখন পদ্মা সেতু বানাইছে জমিন থেকে যে ফিলার তুলছে নদী থেকে কেমন তুলছিল? বিশাল বিশাল তুলছিল কিনা? কিন্তু আপনি কি মনে করেন এই খাম্বা থেকে শক্তিধর আর কিছু পৃথিবীতে নাই? হ্যাঁ, এই খাম্বা থেকে শক্তিধর পৃথিবীতে আর কিছু নাই, আপনি কি মনে করেন? রব্বে করিম বলেন কওমে আদ আর কওমে সামুদের একটা একটা মানুষ এই ফিলারগুলোর চেয়েও শক্তিধর ছিল, যাকে রব বলেন লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। সুবহানাল্লাহ। কি বলছে বলেন? লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। 4 তারিখে সন্ধ্যাবেলাও কি তাদের কারোর ধারণা ছিল তারা যে 5 তারিখে এভাবে যাবে? হ্যাঁ, দেখেন আল্লাহ তাআলা আরেক জায়গায় কি বলেন, আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ, আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ। তুমি কি ভেবে আছো তোমার উপরে ক্ষমতাধর পৃথিবীতে আর কেউ নাই? আচ্ছা, রব চোখে আঙ্গুল দিয়া বলে, চোখে আঙ্গুল দিয়া, চোখে আঙ্গুল দিয়া বলে, তুমি কি মনে করে আছো? আয়াহসাবু, তুমি কি মনে করে আছো আল্লান ইয়াকদির আলাইহি আহাদ, তোমার উপরে কেউ ক্ষমতা নাই, এটা কি তুমি মনে করে আছো? বলেন না, কি বলে বলেন? তোমার উপরে কোনো কি নাই? 4 তারিখ পর্যন্ত মনে করতো না তার উপরে পৃথিবীর কেউ নাই? আমেরিকাকে যে বুড়া আঙ্গুল দেখাইছে, আমেরিকার মতো শক্তিকে নির্বাচনের জন্য বৃদ্ধাঙ্গুল এভাবে দেখাচ্ছে, এভাবে তোমাকে আমি থোড়াই কেয়ার করি, দিছে না বলেন? আমেরিকাকে আমরা সেন্সর দিব, কয় আমরা দিয়ে দিব, বুঝলেন না? আমরা দিয়ে দিব, ওরা আমাদেরকে ভিসা দিবে না, আমরা ওদেরকে ভিসা দিব না। কি ভাই? লেকিন সকালবেলা কি বলে দেখেন আল্লাহ পাক কি বলেন, আয়াহসাবু আল্লাম ইয়াকদির আলাইহি আহাদ, সে কি ভেবে আছে তার উপরে কোনো ক্ষমতাধর কেউ নাই? আছে না নাই? এবার আল্লাহ তাআলা বলেন আমি যখন ধরি তখন কি কইব জানো? আমি যখন কাউকে ধরি তখন কি বলবে জানো? তখন বলবে ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, তখন সে বলবে হায় আমি তো অনেক মাল খরচ করেছি। 5 তারিখ সকালবেলা 11টায় সেনাপ্রধানকে কি বলতেছে? তোদের জন্য তো অনেক মাল খরচ করছি। কি বলছে বলেন তো? তোদের জন্য আমি কত কোটি ডলার চুরি করে করে খরচ করছি, কত হাজার কোটি টাকা তোদের পেছনে দিয়ে দিলাম, আজকে তোরা আমাকে পাঠিয়ে দিচ্ছিস বিদেশে, তোরা আমার জন্য কিছু করছিস না। কি রব যেন ছবি আঁকে, রব যেন কি আঁকে? পুরো নকশা খিঁচতেছে রব। এবার রব কি বলে, কি মনে করে আছিস? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, তুমি কি ভেবে আছো আমি তোকে দেখছি না? আল্লাহ, সবাই বলেন, সে কি মনে করে আছে আমি তাকে দেখছি না? আপনাদের কি খেয়াল, এই ঢাকা শহরে যারা পকেটে হাত দেয়, আমি বাইরানোর সময় এখানে মোবাইল চলে কিন্তু পকেটে হাত দিব, ওরা আশেপাশে ঘুরতেছে শুধু আমি কখন বের হব আর আপনারা কখন আমার পিছিয়ে মুসাফার জন্য ছুটবেন, আর ওরা আপনাদের মোবাইল পকেটে হাত দেবে। এই কথা বলার পর ইনশাল্লাহ আজকে হাত দিবে না, আজকে আর কি করবে না, আজকে আর দিবে না, বলবে সতর্ক হয়ে গেছে। তো তোমরাও কি মনে করে আছো আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, তুমি কি মনে করে আছো তুমি এত ভিড়ের ভিতরে পকেটে হাত দিয়ে যখন মোবাইলটা তুলে ফেললে আর তুমি বেঁচে গেলে, তুমি কি ভেবে আছো তোমাকে কেউ দেখে নাই? কি বলে রব, কি বলে? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, সে কি ধারণা করে আছে তাকে কেউ দেখে নাই? কি ঢাকার পকেট মারগুলো কি ধারণা করে আছে ওদেরকে কেউ দেখে না? জোরে বলে না। আপনাদের এই শহরের পকেট মার আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? প্রশ্ন, একটা
একটা প্রশ্ন, এই শহরের পকেট মারগুলো কোত্থেকে তৈরি হয়েছে? প্রশ্ন, কোন ইনস্টিটিউট থেকে এই শহরের পকেট মারগুলো তৈরি হয়েছে? একটা প্রশ্ন। কোন প্রতিষ্ঠান থেকে এই শহরের পকেট মারগুলো তৈরি হয়েছে? একটা প্রশ্ন। তবে একটা উত্তর কোন প্রতিষ্ঠান থেকে তৈরি হয়েছে এটা আমি বলবো না, তবে একটা নিশ্চিত কথা বলবো, আমাদের মাদ্রাসা থেকে তৈরি হয় না। এক্সকিউজ মি, কোত্থেকে তৈরি হয়েছে এটা কিন্তু আমি কই নাই, বুঝেন না? তবে নিশ্চিত আমাদের মাদ্রাসাগুলো থেকে তৈরি হয় নাই, এটা নিশ্চিত। আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ। তো কোত্থেকে তৈরি হয়েছে আপনারা জবাব দেন। তবে নিশ্চিত আমাদের মাদ্রাসা থেকে তৈরি হয় না। এই জন্য আমাদের এই মাদ্রাসাগুলো আছে বলে এই সমাজে কিছু মানুষ দেখা যায়, সমাজে কিছু মানুষ দেখা যায় এই মাদ্রাসাগুলো কি আছে বলে, কারণ এখান থেকে পকেট মার তৈরি হয় না। বাস্তব না বাস্তব? 40 বছরের ক্রাইমের রিপোর্ট দেখেন, 40 বছরের থানার যান, ওসি সাহেবের কাছে 40 বছরের ক্রাইমের রিপোর্ট দেখেন, একটা মাদ্রাসায় পড়ুয়া পকেট মার ধরা পড়ে নাই আজ পর্যন্ত। কি তাহলে কমপক্ষে আমাদের মাদ্রাসাগুলো কি করে? আমাদের মাদ্রাসাগুলো উম্মতের কলিজায় এটা ঢুকায় যে রব তাকে দেখে। কি ঢুকায় বলেন? রব তাকে কি করে? রব তারে দেখে। আমি কিন্তু প্রসঙ্গ আমার দূর চলে গেছে, প্রসঙ্গ আমার দূর চলে গেছে। আমরা বাজারে আছি, বাজারে কোথায় আছি বলেন? বাজারে কি করে? বাজারে কি করে? তাহলে এখানে আমাদেরকে পাঠিয়েছেন রব কেনা বেচার জন্য। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন, কি কি কিনবেন, কি কি বেচবেন? উত্তর, জান মাল বেচবেন। আর কি কিনবেন? জান্নাত কিনবেন। আর সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন কি বলেন? কি কি বেচবেন, কি কি কিনবেন? সুবহানাল্লাহ। এটা হলো জান্নাত বেচা কিনার বাজার। দুনিয়া কি বলেন? দুনিয়া কি? জান্নাত বেচা কিনার কি? এখানে জান্নাত বেচা কিনা হয়। সুবহানাল্লাহ বলেন। এখানে কি হয় বলেন? এখানে জান্নাত বেচা কিনা হয়। আমি হলাম বেচনেওয়ালা, রব হলেন কিননেওয়ালা। আমি হলাম বেচনেওয়ালা, বায়া, বেচনেওয়ালা। আমার জান, আমার মাল, এটা হলো বিক্রিত দ্রব্য, আর জান্নাত হলো বিক্রিত মূল্য। রব হলেন খরিদ্দার। রব কি বলেন? বেচা হবে কি এখানে বলেন? কি কিনবো? কি কি কিসের বিনিময়ে? এখন প্রশ্ন করবেন হুজুর জান্নাত তো দেখি নাই, তা আমি জান্নাত কিনবো কেমনে? আমি আমার জান, আমার মাল তো দেখছি, জান্নাত তো দেখি নাই, কিনবো কেমনে? উত্তরে আমাদের আল্লামা অলিপুরি দামাত বারাকাতুম বলেন, আমার জান মাল আমি দেখছি, জান্নাত আমি দেখি নাই। এই জন্য আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে কেন নিলেন? জান্নাতে নিলেন আমাদের জান্নাতের বাড়িটা দেখার জন্য। কি হয়? জান্নাতে কেন গেলেন? আমাদের বাড়ি কি? যদি আব্বা দেখে ছেলের দেখার জন্য কি হয়? যথেষ্ট হয়। আব্বার দেখার দ্বারা খেয়ার রুয়ত সাকেত হয়। সুবহানাল্লাহ বলেন। আব্বা দেখে কিনলে আপনার জন্য যথেষ্ট হয় কি না? ছেলে থাকে ইটালি, ছেলে বলছে আব্বা আমার জন্য ঢাকাতে একটা জায়গা কিনবেন। তা আব্বা দেখে শুনে সুন্দর করে বিএস দেখছে, আরএস দেখছে, সরেজমিনে দেখছে, সব দেখে বলে বাবা আমি দেখছি তোমার জন্য জায়গাটা, তুমি আবার টাকা পাঠাও। তা আব্বা বলে, ছেলে কি বলে? আব্বা আব্বা দেখছেন তো? হ্যাঁ সব দেখছি। তো ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে। দ্যাটস ওকে আব্বা, আপনার দেখা আমার দেখা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমাদের জান্নাত আমাদের পক্ষ থেকে কে দেখছে? এবার ছেলে জিজ্ঞেস করে, আচ্ছা আব্বা আপনি কয় বছর আগে দেখছেন? তো আব্বা কয়, ফুত আমি তো 20 বছর আগে দেখছি। আব্বা এটা বুঝি কথা? 20 বছর আগে দেখছেন, এখন খালে লইয়াও যেতে পারে, নদীও নিয়ে যেতে পারে, খাসও হয়ে যেতে পারে। আব্বা নতুন করে আবার একটু দেখলে ভালো হয়। তো আমরাও বললাম আল্লাহ আমার জান্নাত আব্বা দেখছে আদম আলাইহিস সালাম হাজার হাজার বছর আগে, এটা তো অনেক দিন হয়ে গেছে। আল্লাহ বলেন তোমাদের পক্ষে আবার নতুন করে দেখার নবায়ন করছি আমি, তোমাদের রাসূলকে মেরাজে ডেকে নিয়ে লিনুরিয়াহু মিন আয়াতিনা, জান্নাত আবার দেখিয়ে দিয়েছি। আগে দেখছে কে? আব্বা। এরপরে আবার দেখছে কে? আমাদের রাসূল দেখছে। আর কি লাগে আপনার? আর সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার কেনা বেচা করতে আর কোনো অসুবিধা কি নাই? তা আমি কেনা বেচা চুক্তি ফাইনাল করলাম। এবার আল্লাহ তাআলা কি বলেন জানেন? এই কেনা বেচা কিন্তু হয়ে গেছে, তাহলে তোমার জান তোমার মাল এটা এখন তোমার না, এটা কিন্তু আমার। সুবহানাল্লাহ বলেন। সবাই বলেন আমার জান আমার মাল আমার না, এটা কার? কেন?
বেচা কিনা হয়ে গেছে। কেন বেচা কিনা? আজীব আজীব আজীব, বেচা কিনা তো হয়ে গেছে। এবার রব্বুল আলামিন বলেন বেচা কিনা করছি আমি, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, বেচা কিনা করছি আমি, তুমি আমার কাছে বেচছ, আমি কিন্তু কিনছি, তবে তোমার জান তোমার মাল এখন তোমার কাছে আপাতত থাকুক, তোমার কাছে জমা রাখলাম, তবে চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। টাকার গায়ে কি লেখা আছে? 500 টাকার নোটের মধ্যে কি লেখা আছে? চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। আপনার ললাটেও লেখা আছে, আমার ললাটেও লেখা আছে, এই এটা কিন্তু আমার, এটা কিন্তু আমার, তবে চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবা। এই জন্যই তো মৌত এসে গেলে আর কেউ রাখতে পারে না। কি লিগা? আরে বাহক চাইছে। সুবহানাল্লাহ বলেন। বাহক কি করছে বলেন? চাইছে, এই জন্য আর কি আর কেউ রাখার কোনো কি নাই, আর কোনো রাখার সুযোগ নেই। কেন? যার মাল যার বডি, আমার জান আমার মালের মালিক কে? এখন আমাকে দিছে কি লিগা? ব্যবহারের লেগা। তা আমি বললাম রব্বুল আলামিন চাইবেন কবে? রব্বুল আলামিন বলেন তোমার দিলটা চাইবো 24 ঘন্টা। সুবহানাল্লাহ বলবেন না? তোমার দিল চাইবো কত ঘন্টা? 24 ঘন্টা দিলটা আমি চাইবো। দিলে এটা আমার, এটা আমার, এটা আমার, এখানে আমি থাকবো, এখানে অন্য কাউকে রাখা যাবে না। কি ভাই, এখানে কে থাকবে বলেন? এইটার ওইখানে অন্য কাউকে আর কি রাখা যাবে না। এজন্য ঈমানের ইবাদত আমার জীবনের কতক্ষণ লাগবে? জোরে বলেন কতক্ষণ লাগবে? 24 ঘন্টার প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড। এই জন্যই হারাম প্রেম করার সুযোগ নেই। কেন? এখানে এটা বেচা হয়ে গেছে, এটা আর কাউকে দেখার সুযোগ নেই, কাউকে দেওয়ার সুযোগ নেই। সুবহানাল্লাহ বলবেন না? এটা আর কাউকে দেওয়ার কি নাই। এজন্যই শিরিক সবচেয়ে বড় গুনাহ। শিরিক সবচেয়ে বড় গুনাহ কেন? শিরিক সবচেয়ে বড় গুনাহ এই জন্য এটা শুধুই আমার। সুবহানাল্লাহ বলেন না? এটা শুধু কার? এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মাঝে কারো কাছে কি করা লাগে? যাওয়া লাগে। যদি আমার একটা কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব, এটার একটা কিতাব নাম হলো আল ওয়াবিলুস সাইয়্যিব, মুস্তান্নিফ হলেন ইবনুল কাইয়িম আল জাওজিয়া। আমার নাম হয়ে গেছে এখন আল ওয়াবিলুস সাইয়্যিব। আমার নাম আরেকটা হয়ে গেছে, এটার নাম কি? আল ওয়াবিলুস সাইয়্যিব মানে মুষলধারে বৃষ্টি। সুবহানাল্লাহ বলে। আল ওয়াবিলুস সাইয়্যিব মানে কি? মুষলধারে বৃষ্টি। আমি এই কিতাব পড়তে পড়তে, এই কিতাব বেচতে বেচতে আমার নাম হয়ে গেছে আল ওয়াবিলুস সাইয়্যিব। আমি এই কিতাবের ফেরিওয়ালা হয়ে গেছি, ফেরিওয়ালা। আমি এটা ফেরি করি, ফেরি 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 করি। কি লেগা? শুধু আপনাদের কলিজায় যেন জিকির ঢুকে। সুবহানাল্লাহ বলেন। আপনাদের কলিজায় কি ঢুকে বলেন? আপনাদের কলিজায় যেন জিকির ঢুকে। জিকির মানে শুধুই কিন্তু সুবহানাল্লাহ নয়, জিকির মানে পুরা দিন। সুবহানাল্লাহ বলেন। জিকির মানে কি বলেন? জিকির মানে পুরা দিন। নামাজ জিকির, রোজা জিকির, হজ জিকির, যাকাত জিকির, কালিমা জিকির, সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, প্রতিটা ইবাদত জিকির। প্রতিটা ইবাদত কি? আর এই কিতাবটা হলো শুধু জিকিরের পুরস্কার। শুধু জিকিরের কি আমার কাছে আছে। যদি কেউ পারেন, সুযোগ থাকলে পড়ার জন্য নেবেন, নিজে পড়বেন, নিজের স্ত্রীকে পড়তে দিবেন, নিজের ছেলেটাকে পড়তে দিবেন, নিজের মেয়েটাকে পড়তে দিবেন। মেয়ে বিয়ে দেওয়ার সময় একটা কিতাব মেয়ের জাহিজের সঙ্গে দিয়ে দিবেন, এটাও তোমারে দিলাম, তুমি এই কিতাবটা পড়িও। ছেলের বউর শাড়ির সাথে এটা একটা দিয়ে দিবেন যে আমি আমার ছেলের বউকে এটাও একটা দিলাম। আর কি করব? চলে তো যাবো দুনিয়া থেকে, চলে তো যাবোই। কত বক্তাই তো চলে গেছে, গেছে না বলেন? হাজারো বক্তা তো চলে গেছে দুনিয়া থেকে, আমিও চলে যাব। এটা আপনাদের কাছে রেখে গেলাম আমানত। আমার এই 15টা কিতাব আছে আমার গাড়িতে, 15টা বই আছে। দুরূদ শরীফের ফজিলত, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর ফজিলত, ইস্তিগফারের ফজিলত, তাকওয়া, সব আমার লেখা, আমার করা। এই বইগুলো গাড়িতে আছে, যদি সুযোগ থাকে নিয়ে নেবেন। আমাদের কুমিল্লা সুদর্ণপুর মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়, কখনো সুযোগ থাকলে শরীক হবেন বলেন ইনশাআল্লাহ। ডিসেম্বর মাসে 28 তারিখ প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে, কখনো সুযোগ থাকলে শরীক হবেন। এই মাদ্রাসাটাকে মহাব্বত করবেন, মাদ্রাসাকে ভালোবাসবেন। মাদ্রাসা আছে বলেই আপনাদের কাছে আমাদের আসার সুযোগ হয়।
বাস্তব না বাস্তব? যদি মাদ্রাসা না হইতো এখানে আমরা আসার সুযোগ পাইতাম না, আমরা আপনারাও আমাদেরকে পেতেন না, আমরাও আপনাদেরকে পাইতাম না। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসার সমস্ত জরুরত পুরা করে দেন। আমি এই মুহূর্তে আমি এখন ইনশাল্লাহ আমি চট্টগ্রাম যাব। কালকে নানুপুর মাদ্রাসায় বয়ান। কোন মাদ্রাসা? কালকে বাদ জোহর আমার চট্টগ্রাম নানুপুর মাদ্রাসায় বয়ান, বাদ মাগরিব আমার নোয়াখালী হাজিপুর মাদ্রাসায় বয়ান, বাদ এশা আমার নোয়াখালী মিরজপুর মাদ্রাসায় বয়ান, আখরি বয়ান আমার লক্ষ্মীপুর মাদ্রাসায় আমার বয়ান। আপনারা এখন তো আরামসে গিয়ে ঘুমাবেন। আমাদেরকে দোয়া করে দেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থতার হায়াত দান করেন। আল্লাহ তাআলা পুরো মজলিসকে আল্লাহ তাআলা কবুল করেন। আপনাদের সকলকে আল্লাহ তাআলা আল্লাহর ওলি বানায়া দেন, আমাদেরকে জিকিরওয়ালা বানায়া দেন, ফিকিরওয়ালা বানায়া দেন, রোনেওয়ালা বানায়া দেন। আমাদের সন্তানগুলোকে আল্লাহ তাআলা দিনওয়ালা বানায়া দেন। আমাদের দেশটাকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আল্লাহ তাআলা দেশ যদি হেফাজত না হয় তো মাদ্রাসা হবে কেমন? বাস্তব না বাস্তব? দেশ যদি টিকে না থাকে তো মসজিদ টিকবে কেমনে? আল্লাহ তাআলা যেন আমাদের দেশকে হেফাজত করেন, সমস্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা আমাদের দেশ ও জাতিকে হেফাজত করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।